আন্তর্জাতিক ফুটবলে একাধিক কিংবদন্তির নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই ফুটবল কিংবদন্তিরা নিজেদের অসাধারণ গোল স্কোরিং দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে চিরকাল নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন। তাদের প্রত্যেকের গল্পই আমাদের অনুপ্রাণিত করে এবং এই খেলোয়াড়রা তাদের দেশকে ফুটবলের মহাশিখরে নিয়ে যেতে অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছেন। চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় থাকা এই কিংবদন্তিদের সম্পর্কে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে, যিনি ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন। ১৪ বছরের ক্যারিয়ারে ৭৭টি গোল করেন। তিনি ৩টি বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ এবং ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা নাম হয়ে আছেন। তার অসাধারণ দক্ষতা এবং ফুটবলকে প্রেমে পরিণত করার ক্ষমতা তাকে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। ইরাকের এই ফুটবল কিংবদন্তি হুসাইন সাইদ, যিনি মাত্র ৮ মিনিটেই তার প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন। ৭৮ গোল করে ইরাককে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দলের মধ্যে স্থান করে দেন। তিনি ২টি আরব গল্ফ কাপ এবং একটি এশিয়ান গেমস সোনালী পদক জিতেছেন। তার এই অসাধারণ কীর্তি তাকে ইরাকের ফুটবল ইতিহাসে এক অমর জায়গা দিয়েছে। ব্রাজিলের বর্তমান ফুটবল সেন্সেশন নেইমার, যিনি পেলের সমান ৭৯টি গোল করেছেন, তিনি এখনও ফুটবল দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য হন। ২০২২ বিশ্বকাপে তার গোলের মাধ্যমে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের সঙ্গে সমতা অর্জন করেন। তার ক্যারিয়ার এখনও চলমান এবং তিনি আরও অনেক গোল করবেন, যা তার অভূতপূর্ব গোল স্কোরিংয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। জাম্বিয়ার গডফ্রে চিতালু, যিনি আন্তর্জাতিক ফুটবলে ৭৯ গোল করে জাম্বিয়ার ফুটবলকে বিশ্বমঞ্চে পরিচিত করেছেন, তাকে জাম্বিয়ার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয়। তার গোলের ধারাবাহিকতা এবং মাঠের অসাধারণ কৌশল তাকে জাম্বিয়ার ফুটবল ইতিহাসে কিংবদন্তির মর্যাদা দিয়েছে। পোল্যান্ডের রবার্ট লেভানদস্কি ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখার পর থেকে অসাধারণ গোল স্কোরিং দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০১৭ সালে তিনি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। ২০২২ বিশ্বকাপে তার প্রথম গোলটি পোল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে সৌদি আরবকে হারাতে সাহায্য করে। তার ক্যারিয়ার এখনও চলমান এবং ভবিষ্যতে তিনি আরও অনেক গোল করতে পারবেন। হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্ক পুসকাস ৮৪ গোল করে আন্তর্জাতিক ফুটবলকে নতুন এক মাত্রা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি অসাধারণ সাফল্য পেয়েছেন এবং হাঙ্গেরির জাতীয় দলের হয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ১৯৫৪ বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স তাকে বিশ্ব ফুটবলে একজন কিংবদন্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুটবলার আলী মাহফুজ ২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হন এবং এখনও পর্যন্ত ৮৫ গোল করেছেন। তার অসাধারণ গোল স্কোরিং ক্ষমতা তাকে সংযুক্ত আরব আমিরাতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বানিয়েছে। বেলজিয়ামের রোমেলু লুকাকু, যিনি ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন, এখনও পর্যন্ত ৮৫ গোল করেছেন। তার অসাধারণ শারীরিক গঠন এবং গোল স্কোরিং দক্ষতা তাকে বেলজিয়ামের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার বানিয়েছে। মালয়েশিয়ার মোখতার দাহারি ১৪২ ম্যাচে ৮৯ গোল করেছেন। তিনি মালয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম এবং তার অসাধারণ দক্ষতা অনেক তরুণ ফুটবলারের অনুপ্রেরণা। ভারতের সুনীল ছেত্রী, যিনি দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এখনও আন্তর্জাতিক ফুটবলে অনন্য। তিনি ভারতের ফুটবল ইতিহাসে একটি যুগের প্রতীক হয়ে আছেন এবং তার অসাধারণ কীর্তি ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে। ইরানের ফুটবল কিংবদন্তি আলী দায়ী ১৩৯ ম্যাচে ১০৮ গোল করে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে এক অমর স্থানে বসে আছেন। তার এই অবিস্মরণীয় রেকর্ড দীর্ঘ সময় ধরে অক্ষত ছিল এবং তিনি ১৩ বছর ধরে ইরানকে ফুটবলের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর লিওনেল মেসি ১১২ গোল করে আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার অসাধারণ দক্ষতা, গতি এবং নিখুঁত গোল স্কোরিং তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের মর্যাদা দিয়েছে। ২০২২ বিশ্বকাপে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। ক্রিস্টিয়ানো রোনালদো ১৩৫ গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম স্থাপন করেছেন। ২০২২ সালে আইরিশ দলের বিপক্ষে ২টি গোল করে তিনি আলী দায়ীর ১০৯ গোলের রেকর্ড ভেঙে দেন। তার অসাধারণ পারফরমেন্স, পরিশ্রম এবং খেলার প্রতি ভালোবাসা তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
এই ফুটবল কিংবদন্তিরা আমাদের শেখান যে ফুটবলে সাফল্য শুধুমাত্র প্রতিভার বিষয় নয়, এটি কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা এবং দেশের প্রতি ভালোবাসা দিয়েই অর্জিত হয়।